আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের পথের পেজ থেকে শুরু করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে জাকাত সম্পর্কে আমরা শাইখের কাছে জানতে চাবো। আমাদের মুসলিম উম্মাদ যে আমরা জাকাত কথাটা রয়েছে, আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিয়েছেন। এই জাকাত সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই পবিত্র একটি মাসে রমজান মুবারকে আমাদেরকে সিয়াম পালন তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদের সিয়ামগুলি কবুল করে নেন। আমিন। যাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান, ফরজ বিধান। ইসলামের মূল ৫টা স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। সালাতের পরেই যাকাতের অবস্থান। যাকাত মানে কি? যাকাত হচ্ছে যে পবিত্র করা, যেমন কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা মান তাযাক্কা, যে যারা নিজেকে শুধরে নিয়েছে, আত্মশুদ্ধি করেছে, তারাই মূলত সফল কাম হয়েছে। তাহলে আত্মশুদ্ধি পবিত্রতা অর্জন করা। যেমন কাপড়ের মধ্যে ময়লা হলে সেটা যেমন আমরা সাবান দিয়ে ধোয়ার পরে সেটা পবিত্র পরিচ্ছন্ন হয়ে যায়, তেমনি মালেরও কিন্তু পবিত্রতা দরকার আছে। তাহলে মালের মধ্যে, আমার সম্পদের মধ্যে, নিসাব পরিমাণ মালের মধ্যে যতটুকু অংশ জাকাত আদায় করতে হবে, সেই জাকাতের অংশটা হচ্ছে আমার পুরো সম্পদের একটা ময়লা। সুতরাং যখন আমি এই ময়লাটা আলাদা করে ফেলবো, তখন আমার বাকি সম্পদটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সেই জন্য পবিত্র হয়ে যাবে। সেজন্য আমাদের যত দ্রুত সম্ভব সেই ময়লাটাকে আলাদা করা প্রয়োজন। আর যদি আমরা রেখে রাখি তাহলে আমাদের পুরো টাকাটাই আমার অপবিত্র। ময়লা। 1 লক্ষের মধ্যে 97,500 টাকা আমার, আর 1,000 টাকা হলো গরিবের। কারণ আমি যদি গরিবেরটা সহকারে রেখে দেই তাহলে আমার পুরো 1 লক্ষ টাকাই ময়লাযুক্ত হয়ে গেল। তাহলে ওই 2,500 টাকা কিন্তু আমার না, এটা কিন্তু অন্যের হক। সুতরাং এই টাকাটা দিতে যেন আমার কার্পণ্য না করে, কারণ আরেকজনের টাকা আমি দেবো না কেন, এটা হচ্ছে গরিবের হক, সেটা অবশ্যই তাকে প্রদান করতে হবে। এই বিষয়ে আমি একটু আজকে আলোচনা করেছি, বলছি যে জাকাতের টাকা দিয়ে কাপড় কেনা বা বিভিন্ন আদার্স পণ্য কিনা এটা আপনার দায়িত্ব না, যেহেতু এই হকটা গরিবের। এই গরিব কি খেজুর কিনে খাবে নাকি দুধ কিনে খাবে, এটা তার ইচ্ছা। আমি কেন তাকে কাপড় কিনে দিয়েছি, এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা জাকাতের মূল উদ্দেশ্যটা হচ্ছে একজন গরিবের, একজন দরিদ্রের দারিদ্রতা দূর করা। সুতরাং আমি যদি তাকে একটা লুঙ্গি কিনে দিই বা একটা মহিলাকে একটা শাড়ি কিনে দিই, অথচ তার 10,000 টাকা ঋণ আছে, তো একটা লুঙ্গি কিনে দিলে সে কিন্তু তার ঋণ পরিশোধ করতে পারবে না, তার দারিদ্রতা দূর করতে পারবে না। সেজন্য তার যে প্রাপ্যটা আছে, জাকাতের টাকা আমি তাকে প্রদান করলাম, তার যে জায়গায় ঘাটতি আছে সেই ঘাটতিটা সে পূরণ করে তার দারিদ্রতা মোচন করবে। সেজন্য আমাদের উচিত একজন দরিদ্র ব্যক্তিকে তার দারিদ্রতা মোচনের জন্য যেভাবে সহজ হয় ওইভাবে তাকে টাকাটা দেব, সে তার অবস্থান ভেদে সেটা ব্যয় করবে। এই বিষয়টা আমরা খেয়াল করব। জাকাতের যেই 5টা বিষয় হচ্ছে, 5টা সম্পদ থেকে জাকাত দিতে। একটা স্বর্ণ, আরেকটা হচ্ছে রূপা, আরেকটা হচ্ছে যে নগদ টাকা, আরেকটা হচ্ছে যে ব্যবসায়িক পণ্য, ওখান থেকে টাকা। তারপরে হচ্ছে যে উৎপাদিত ফসল, উৎপাদিত ফসলের যে জাকাতটা, এই জাকাতটা কিন্তু আমাদের দেশে অনেকে দিতে চায় না। উৎপাদিত ফসলের মধ্যে যেগুলি পতনশীল নয়, যেমন ধান আছে, ভুট্টা, এই বিষয়ে আমাদের আসলে আলোচনাই করা হয় না যে ফসল জাকাতে দিতে হবে, এটাই আমরা জানি না। আমরা টাকাটা জানি বা সোনার রূপার হিসাবটা করি। এটা যদি দিতে চাইতাম তাহলে আমরা জানতাম। যদি আমরা সেচ পদ্ধতি দিয়ে করতাম তাহলে এই ক্ষেত্রে কি দিতে হয়, আবার সেচ ছাড়া যদি করতে হয় তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে। কিন্তু আসলে আমরা এই বিষয়টা আমরা যারা রয়েছে আমরাও আলোচনা করি না, আবার দর্শক যারা জনগণ রয়েছে তারাও এসে জানতে চায় না যে আমার ফসলে কি পরিমাণ জাকাত দিতে হবে। যদি এমন হয় যে উৎপাদিত ফসল সেটা যদি বছরে 2বার উৎপাদন হয় বা 3বারও হয়, যতবার উৎপাদন হবে, অথবা পাকা ধানটা আমি যতবার বাড়িতে নিয়ে আসবো ততবার জাকাত দিতে হবে। এটা কিন্তু টাকার হিসাবটা হচ্ছে বছরে। আর উৎপাদিত ফসলটা হচ্ছে যতবার আমি উৎপাদন করব ততবারই, সেটা যদি আমার বছরে 1বারই হোক বা 2বার হোক বা 3বার হোক, ওটারই জাকাত দিতে হবে। ওটার প্রতি 20 মনে যদি নিজের খরচে নিজের সেচ দিয়ে হয়, তাহলে প্রতি 20 মনে 1 মন দান, বা দান সরাসরি না দিতে পারলে দান বিক্রি করে ওই টাকাটা আমরা জাকাত হিসাবে প্রদান করব। তেমনিভাবে যদি 40 মন হয় তাহলে 2 মন দেব। আর যদি নিজের খরচে বাদে যদি আসমানি বৃষ্টিতে হয়, তাহলে প্রতি 10 মনে 1 মন আমরা জাকাত দিব, 20 মনে 2 মন। এইভাবে আমরা জাকাতটা প্রদান করবো। আর জাকাত মসজিদ মাদ্রাসা, সরাসরি মাদ্রাসা বা মসজিদের উন্নয়নে দেওয়া যাবে না, কিন্তু যে মসজিদ মাদ্রাসায় কোনো গরিব দুঃখী বা শিশু থাকে, অসহায় থাকে, দারিদ্র থাকে, তাহলে তাদের খরচের জন্য, পড়ালেখা বা খাবার দাবার অন্য খরচের জন্য ওই হিসাবে যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ওই 8টা ক্যাটাগরির মধ্যে ওই হিসাবে তাদেরকে প্রদান করা যায়। মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য জাকাতের টাকা কিন্তু প্রদান করা যাবে না। আর 8টা খাত যেটা আছে সূরা তাওবাতে আছে 60 নং আয়াত,
তো ওই আয়াতটার হিসাবে আমরা জাকাতটা প্রদান করব। এটা হচ্ছে গরিব, দরিদ্র, তারপরে হচ্ছে মিসকিন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাইল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এগুলো হচ্ছে যারা জাকাতের টাকা সংগ্রহ করে অধিক ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের ঋণ পরিশোধ করতে পারছে তাদের জন্য, বা গোলাম সেটা আজাদ হওয়ার জন্য, বিধর্মীকে আকৃষ্ট করার জন্য, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, এভাবে যারা আর্থিক হাত। মুসাফির আছে, বাড়ি যাওয়ার জন্য টাকা পয়সা নেই, ওই তার বাড়ি যাওয়া পৌঁছা পর্যন্ত যতটুকু টাকা লাগে ওই টাকাটা তাকে প্রদান করতে হবে। এই 8 টাকা আমরা বিবেচনা করে জাকাতটা প্রদান করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জাকাত প্রদান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।